সুন্দর লাগছে কিন্তু, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ বাহ। দিনে কোন নবী এলাকায় মুস্তাফা রাস্তা দিয়া হাইটা যায় এটাও ভালো হয়েছে, এরকম করে একটা কয়েকটা গরু side এ যদি এরকম বান্ধায় দেয়, আছে তাহলে ভালোই লাগবে। গাছের ডালায়। আবা গো, ও আপা, আরে, আসবেন তো। আর ভিক্ষা দেন আপা, আপনার মনের বাসনা সব পূর্ণ হইব আপা। আমার জন্য যদি আপনার এত মনে দোয়া থাকে, ভিক্ষাটাই যদি কটা দিনে করেন, আপনার রাতে সেখানে ভিক্ষা করতে হবে। জান এখন সারাদিন ডিউটি করি আর রাইতে ওভারটাইম করি, দোয়া করে দিমু, এমন দোয়া করবো আপনার মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাইব। শুনেন, আমার কাছে ভাঙতি টাকা নাই, আপনাকে আমি 100 টাকা দিতেছি। হ্যাঁ, এই টাকাটা আপনি নেন, একজনের জন্য দোয়া করেন মনটা ভইরা। ওই পোলাটা কেডা? আপনার আই লাভ ইউ? ওনার নাম নেইমার, উনি আমার ভাইয়া। উনি আসলে বিশ্বের 1 নম্বর ফুটবল প্লেয়ার, ওনার উপরে কেউ নাই। আপনি শুধু দোয়া করেন যাতে আল্লাহ যেন নেইমারের পায়ে এমন শক্তি দেয়, ও যেন লাথি মাইরা গোল করে বিশ্বকাপ নিয়ে যেতে পারে ব্রাজিল রে। একটু দোয়া করেন। এই 100 টাকায় এত বড় দোয়া? টাকাটা একটু বাড়াই দেন না মা। তাই তো না, 10 করেন, 10 করেন। আরে আসুন আসুন। হে পাক পরবর্তীকার, আল্লাহ তুমি ওই পোলাটার নেইমার, নেইমারের পায়ে শক্তি দিয়ে দাও। আমিন হে আল্লাহ, সে যেন এই বিশ্বকাপ জিততে পারে। আমিন। হে আল্লাহ, তুমি তার পায়ে এমন শক্তি দিয়ে দাও, ঘোড়ার মতো শক্তি দিয়ে দাও, যেন সে দল বল নিয়ে বিশ্বকাপ জিততে পারে। আমিন। আমিন। আরে কি হইতেছে কি? বউ, ও বউ, তাড়াতাড়ি তেলটা নিও, মাথা তেল দাও, মাথা ঠান্ডা হলো, তাড়াতাড়ি আনো দাও। কেন কি হয়েছে? কাল লোকে আবার মারামারি করছে আজকে? আরে দূর অত কষ্ট হইল না, তেলটা আনো আগে, মাথা ঠান্ডা হলো, মাথাটা গরম হয়েছে আমার। আরে বাবা কি হয়েছে? শান্ত হয়ে বসো। কইবা তো দোকানে কি বেচা কিনা কমে গেছে? বেচা কিনা কি খালি কমছে, একের তোলা নিতে নেমে ঘুরছে। এমনি কত টিয়া ব্যস্ত, আমার তো সারাদিনে হাজার টিয়া বেচছি। কেন তুমি নাকি ঘোষণা দিছো ব্রাজিল আর্জেন্টিনার কাছে কোনো মালামাল বিক্রি করবা না? ব্রাজিল আর্জেন্টিনা তোমার দোকানে ঢোকাও নিষিদ্ধ। যারা ফ্রান্স দল করে শুধু তারা নাকি তোমার দোকানে ঢুকতে পারবো, মাল সামানা কিনতে পারবো। কি ঘোষণাটা কি সত্য? অবশ্যই সত্য। এই হলুদ পাখি আর নীল পাখি আমার দুই চক্ষের বিষ। এই যে ব্রাজিল একটা দল, ব্রাজিলের যে নেইমার আছে, বিশ্ববিখ্যাত অভিনেতা, হুদাই একটা উষ্টা খায়া মরিয়া গে এইরকম কান্দা কাটি শুরু করে মরিয়াছে, ঠ্যাংটা ভাঙ্গিয়াছে। যে রেফারি মনে করো অপোজিট ফক করে হলুদ কার্ড দিব, হ্যাঁ বাল্লা শুধু এবারে লান আটতাছে। এটা কোনো প্লেয়ারের সাথে তুলো, আর একবার মেসি পুরা বুড়িয়া হনাইছে খেলবার লাগিয়া, ও শরীরে আছে কিছু, একমাত্র এমবাপ্পে ছাড়া কোনো লোকই নাই যে ঠিক করবো। এমবাপ্পে এবার বিশ্বকাপটা নিব। আচ্ছা বুঝছি, তোমার বন্ধু এমবাপ্পে হ্যাটট্রিক করছে, কিন্তু মহল্লায় যে লোকজন আছে তারা তো অর্ধেক আর্জেন্টিনা অর্ধেক ব্রাজিল। তুমি যদি তাদের কাছে মাল সামানা বিক্রি না করো, তাহলে তোমার সংসারে তো লাল বাতি চলে যাবো। হ্যাঁ, তুমি কি পারবা ওদের ছাড়া মাল সামানা বিক্রি করতে? তোমার দোকানে যাইবোটা কে? তোমার বন্ধু ফ্রান্সের থেকে বাপ্পি এসে কি তোমার দোকানের সব মাল সামানা কিনা লয়ে যাবো ফ্রান্সে? এমবাপ্পির আউন লাগতো না, মনে হলো আমি দোকানের মালামাল বেচতাম না। তারপরে ওই যে হলুদ পাখি আর নীল পাখি এর একটা মালামাল বেচতাম না। আমি এক কথার মানুষ। বুঝলাম তুমি ব্যস্ত না। দেখো, তোমার দোকানে দৈনিক বিক্রি হয়তো কত টাকা? 15 থেকে 20,000 টাকা। আজকে তার প্রমাণ দেখো, মাত্র বিক্রি হয়েছে 1,000 টাকা। তুমি কল্পনা করতে পারছো? তোমার তো সামনে ব্যবসায় লাল বাতি জ্বলে যাবো, তখন তুমি কি করবা? তোমার সংসার খরচ দৈনিক 1,000 টাকা, আর তোমার যদি দৈনিক 1,000 টাকা বেচা কিনি হয়, তাহলে কি তোমার দোকানের পুঁজি থাকবো? পুঁজি না থাকলে কি তো হয়েছে? পুঁজি না থাকলে সমিতিতে লোন হয়ে না দোকানের মধ্যে পুঁজি ঢুকাইম। আমি দর বললে গ্রামের বাড়ি জমি বেচলাম, দোকানের মধ্যে পুঁজি ঢুকাম। তবু আর্জেন্টিনা ব্রাজিলের কোনো সাপোর্টারের কাছে আমি মালামাল বেচতাম না। আমি জিদ্দের বা কুত্তারে দেখা হইয়াম। আরে তুই অত কষ্ট করতে চোখকে লিগিয়া, ও না আমার খেতে লাগছে, যা তুই বাদ বার, যা বাদ বার, কথা কম যা। বাদ বাড়াই আছে, আইলি হয়। ভালো হরি একটু কথা কম যায় না, চটাং চটাং করে কথা কম। আমার মতো জামাই ভাও তোর কপাল, তুই লেখা হয় দেওয়া উচিত তোর, বাদ বার আছে।